ওই যে তোমার বাড়ি এসে গেছে। তুমি আমার বাড়িতে যাবে না? আজ নয় মধু, অন্য একদিন যাব না হয়। আচ্ছা, আমি আসি। মা মা, আমি এসে গিয়েছি। আজ তোর আসতে এত দেরি হলো যে? আমি কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি। আর তোমার ভয় নেই মা? জানো মা, আজ গোপাল দাদা এসেছিল। কি বললি? গোপাল দাদা? হ্যাঁ গো মা, আমাকে ফল খেতে দিল, বাড়ি দিয়ে গেল। সত্যি সত্যি বলছিস বাবা? হ্যাঁ গো মা, সত্যি। হে গোপাল, তোমার অশেষ দয়া ঠাকুর, তোমার অশেষ দয়া। এইভাবে প্রতিদিন মধু তার গোপাল দাদার সাথে খেলা করে, কথা বলে, বাঁশি বাজায়। মধুর আর ভয় করে না। জানেন গুরুমশাই, আমার বাবা বলছিল মধুর মাথা খারাপ হয়ে গেছে। ও বাড়ি ফেরার সময় একা একা কথা বলে। আমার বাবা একদিন দেখেছে। তাই নাকি? মধু, আজকে গুরু মশাই। এই তুই নাকি একা একা কথা বলিস? না গুরু মশাই, আমি গোপাল দাদার সঙ্গে কথা বলি। গোপাল দাদা? সে আবার কে? আমার দাদা হয়, ওই জঙ্গলে থাকে, আমার সাথে গল্প করে। না, ছেলেটার দেখছি মাথাটা একেবারেই গেছে। ওর মায়ের সাথে কথা বলতে হবে। আচ্ছা, তোদের যে বলেছিলাম আগামী জন্মাষ্টমীতে আমি বাড়িতে পুজো দেব, লোকজন খাওয়াবো, তোরা বাড়িতে বলেছিলিস? গুরুমশাই, আমার বাবা বলেছেন যত ময়দা লাগবে সব আমার বাবা দেবেন। আমার বাবা বলেছেন সব সবজি দেবেন। সবাই কিছু না কিছু দেবে বলল। কেউ ময়দা, কেউ সবজি, কেউ বা তেল, কেউ বা ঘি। কিন্তু মধু কিছু বলল না। তা মধু, তুই কি দিবি? তুই বরং দইটা দিস। গুরু মশাই, আমরা যে গরিব। ওসব আমি জানি না, যেমন করে পারিস দই নিয়ে আসবি। সবাই কিছু না কিছু দিচ্ছে, আর তুই একটু দই দিতে পারবি না? আচ্ছা গুরু মশাই।